আমাদের আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আমাদের দেওয়ালটা ভাঙার কারণ কি? আমাদের সাংবাদিকদের প্রেস ক্লাবের দেওয়ালটা ভাঙার কারণ কি? একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। না না, আপনার একটু কথা শুনতে চাই। না 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 না, আমাদের সাথে কথা বলতে হবে আপনাকে, আপনাকে কথা বলতে হবে আমাদের সাথে। আপনি কথা বলে যাবেন এখানে, এখানে আপনাকে এই সাহস দিল কে? আপনাকে এই সাহসটা কে দিল আমাদের প্রেস ক্লাবের দেয়াল ভাঙার? কথা বলে যাবেন আপনি কথা বলে যাবেন। চলবে না, চলবে না, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, আমাদের এই যে আপনারা যে এখানে আমাদের অফিসের সামনে যে চিৎকার করলেন, আমি তো আসলাম, আমার সাথে কথা বলতে পারতেন। আপনি তো প্রথমে কথা বলতে চাননি, আমরা যখন ঢুকে গেছে তো। না না, আমরা কথা বলতে চাইছিলাম আপনার সঙ্গে। আপনি তো অলরেডি গাড়িতে রওনা করছিলেন। আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা, আপনি বলতেছেন আমার নেতৃত্বে আপনাদের প্রেস ক্লাব নিয়ে আপনারা জানেন, শুনে দেন, আপনাদের প্রেস ক্লাব নিয়ে আমি যখন আসি আপনাদের কোনো প্রেস ক্লাবের জায়গা ছিল? ছিল না। ছিল তৎকালীন ডিসি শিবাচন্দ্র রায় দিয়ে গেছে জায়গা। কথা বলার মধ্যে যদি আপনারা চিৎকার করেন তাহলে কথা বলতে পারবেন না না, আমরা বলতাম যে আপনি ছিলেন এই কথা তো আমাকে তো শেষ করতে দিবে। বলেন। আমি যখন আসি আপনাদের যে প্রেস ক্লাবটা আছে বর্তমানে, সেটা হলো আমাদের পার্ক সংলগ্ন ভিপি জায়গা। জি, সত্য কিনা বলেন? হ্যাঁ বলেন। আচ্ছা, যখন আমি আসি তখন কিন্তু আপনাদের প্রেস ক্লাবের কোনো কমিটি ছিল না। আপনাদের সকলকে নিয়ে কিন্তু প্রেস ক্লাব গঠন করি। জি, প্রেস ক্লাব যখন গঠন করি, প্রেস ক্লাব গঠনের সময় কিন্তু আমরা বলি যে যেহেতু আপনারা যার ভিপি জায়গাতে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার হয় না, সত্য কিনা বলেন? বলেন, আমরা বলতে পারি না। আমি জিজ্ঞেস করছি, হচ্ছে তো পার্মানেন্ট স্ট্রাকচার হচ্ছে তো অভাব নেই, এরকম স্থায়ী আমি বলি, তাহলে কি আপনারা কোনো বরাদ্দ আনতে পারবেন এই ভিপি জায়গাতে? যদি পারেন তাহলে আপনারা আনেন। আপনি কি সাংবাদিকদের অন্য কোনো জায়গা ব্যবস্থা করে দিয়ে আমি কথায় আসি, আপনারা জানেন আপনাদের যে নবনির্বাচিত কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদক কোথায়? ওনার সিগনেচারে কিন্তু আমার কাছে একটা আবেদন এসেছে জায়গা বরাদ্দ দেওয়ার জন্য। আমরা সেই জায়গা নিয়ে অলরেডি কাজ করেছি এবং অর্ধেক কাজ আমার হয়েও গিয়েছে। সম্ভবত 2-3 দিনের মধ্যে আমার কাছে আসবে, আমরা ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করবো। অকৃষি খাতের জন্য আমরা বন্দোবস্ত দিচ্ছি, কিন্তু তারপর আমি বুঝলাম না যে এখানে আসলে আপনারা কোন জায়গাতে গ্যাপ হলো। আর যে দেয়াল ভাঙ্গার কথা আপনারা বলছেন, আমি সভাপতি মহোদয়ের সঙ্গে কথাও বলেছিলাম কয়েকবার, কারণ আমি একজনের কথার প্রেক্ষিতে কিন্তু এটা আমি সেটাকে আপনাদের নির্বাচিত সভাপতি ব্যক্তিকে আমরা যখন কোনো কিছু নোটিস করি আমরা কিন্তু সভাপতি বরাবর করি। যখন আপনাদের সবাইকে দাওয়াত দেই তখন কিন্তু প্রেস ক্লাবের সভাপতি বরাবর দেয়, উনি সবাইকে পৌঁছে দেয়, উনি আপনাদের স্পোকম্যান। এখন আপনাদের এরপর আর জানার আছে কিনা বলেন? সভাপতি এই যেটা বলছেন যে সভাপতিত্বে জানায় ভাঙতে গেছেন, এটা সভাপতি অস্বীকার করেছেন। আপনি একটা অবকাঠামো, একটা পেশাজীবী সংগঠন একটা অবকাঠামো ভাঙবেন, জানাবেন না? আপনি কেন জানাইলেন না? এটা লিখিত নোটিশের কোনো কেন করবেন না? আপনি কেন করবেন? আমাদের তো এটা পেশাজীবী সংগঠন শেষ করে দিবেন, আর সেই স্ট্রাকচার আমি আবার তৈরি করে দিব। শেষ।